মুন্সিগঞ্জ সদর উপজেলার মীর কাদিম পৌরসভার নয়নের খাল, যেটি সাধারণ মানুষের বক্তব্য অনুযায়ী বিগত 24-25 বছর হলে কোনো খনন পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়নি। আমরা উন্নয়নের অনেক বড় কথা শুনেছি, বড় গল্প শুনেছি। এই খালের বিষয়ে মাননীয় সংসদ সদস্য জনাব কামরুজ্জামান রতন এটি আমাদের নোটিশে আনলে জেলা প্রশাসনের পক্ষ থেকে সারা বাংলাদেশে যে 20,000 কিলোমিটার খাল নদী খনন পুনঃখনন হবে, সেই তালিকাতেই এই খালটি অন্তর্ভুক্ত করা রয়েছে। কিন্তু আমরা মিডিয়ার মাধ্যমে এবং মাননীয় সংসদ সদস্য রতন সাহেবের মাধ্যমে জানতে পারি যে অগ্রাধিকার ভিত্তিতে এই খালটি জরুরিভাবে খনন করা প্রয়োজন। কারণ এখানে অনেক ময়লা, দুর্গন্ধ এবং এক সময় এই খালে বড় বড় নৌযান চলতো, চাল ডাল সহ বিভিন্ন মানুষের যাওয়া আসা করত। একটা প্রাণবন্ত খাল ছিল, যেখানে অনেক অবৈধ দখলদার রয়েছে। অবৈধ দখলদারদের ব্যাপারে স্থানীয় প্রশাসন তালিকা নির্ধারণ করেছে। এই খাল পুনঃখনন সংস্কার চলবে, অবৈধ উচ্ছেদ চলবে, আজ থেকেই চলবে এটি। এবং এই খালের ব্যাপারে আমরা পরিকল্পনা করছি মাননীয় সংসদ সদস্যের পরামর্শে যে খালের দুই পাশে রিটার্নিং ওয়াল বা গাইড ওয়াল এবং ফুটপাত করে দিয়ে যাতে সৌন্দর্য বর্ধন করে দেওয়া যায় এবং সারা বছর যাতে এই খালের পানির প্রবাহটা ঠিক থাকে, এ ব্যাপারে যে পদক্ষেপ নেওয়া হবে। যে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের যে নির্বাচনী প্রতিশ্রুতি ছিল, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইমাম মসজিদদের বেতন ভাতা, স্বাস্থ্য কার্ড, শিক্ষা, কর্মসংস্থান, খেলাধুলা, বৃক্ষরোপণ এবং খাল খনন, এই কর্মসূচিগুলোর মধ্যে একটি অন্যতম অগ্রাধিকার কর্মসূচি। আজকে আমি নিজে সরজমিনে এসেছি, আমরা খাল খননের কাজ শুরু করে দিয়ে গেলাম। ইনশাআল্লাহ মাননীয় সংসদ সদস্য কামরুজ্জামান রতন উনি ব্যক্তিগতভাবে বিষয়টা মনিটরিং করবে এবং আমি যে কথাগুলি বললাম দ্রুত সময়ের মধ্যে শেষ হবে।